আপনি যদি চান গুগল অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন অথবা সেলস বাড়ানোর জন্য যে ক্যাম্পেইনটা রান করা হয় ইউটিউবে, সেই অ্যাডস ক্যাম্পেইনটা আজকে এই simexbd.com ওয়েবসাইট বা এই প্রোডাক্টের জন্য আজকে ক্যাম্পেইনটি রান করা হবে। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, যেখানে আমরা কম কস্টে ভালো পরিমাণে সেলস নিয়ে আসার চেষ্টা করব এবং কিভাবে ক্যাম্পেইনটি সেট আপ করবো লাইভ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো এর জন্য মূলত আমরা প্রথম প্রোডাক্টটা বা ওয়েবসাইটটা একটু দেখে নিলাম যে কী ধরনের প্রোডাক্ট, দেন আমরা সরাসরি চলে আসলাম গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। সো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আসার পরে ক্যাম্পেইনস অপশন থেকে ক্যাম্পেইনস ক্লিক করার পরে প্লাস অপশনে ক্লিক করার পর নিউ ক্যাম্পেইন যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এখানে ক্লিক করতে হবে, অন্য কোথাও ক্লিক না করে। সো এখানের মধ্যে ক্লিক করার পরে আমাদের ভিডিও টাইপ হবে ক্যাম্পেইন। সো সেই জন্য এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করা হবে। এরপরে এখান থেকে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে বা সাব টাইপ আছে। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এফিশিয়েন্ট রিচ অথবা ভিডিও ভিউজ, আমরা তো যাচ্ছি না যে শুধুমাত্র ভিডিও ভিউজ, হ্যাঁ, দ্যাটস ওয়াই এখান থেকে এফিশিয়েন্ট রিচ দিলাম অ্যান্ড দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর অবশ্যই আমরা এই যে ওয়েবসাইটটা আছে simexbd, এই জন্য আমরা মূলত স্টার্ট নিউ ক্লিক করলাম, মানে নতুন একটা ক্যাম্পেইন সেট আপ করবো সব কিছুই নতুনভাবে, হ্যাঁ। তো এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিতে পারি, যে এফিশিয়েন্ট ভিডিও রিচ অথবা এই যে আমরা যেই ব্র্যান্ডের জন্য বা যেই প্রোডাক্টের জন্য করতেছি সেই নামটা এখানে প্রোভাইড করলাম। আর এরপরে হচ্ছে যে ডেট এবং তারিখটা যেটা ছিল ওইটাই থাকবে। এরপরে মূলত আমরা এখান থেকে কী ধরনের অ্যাড ক্যাম্পেইন চালাবো অথবা আমাদের টোটাল ক্যাম্পেইন বাজেট কত হবে অথবা ডেইলি বাজেট আমরা কতটুকু স্পেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা বসিয়ে নিতে পারি। যেমন আমি ফর এক্সাম্পল এখানে $2 দিলাম, হ্যাঁ। তো এরপরে মূলত আমরা এখান থেকে আরও কাস্টমাইজ করতে পারবো অথবা এই যে কনফার্মেশন চাইলে আপনি অবশ্যই কনফার্মেশনটা করে নেবেন, না হলে আপনার ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারবেন না। সেই ক্ষেত্রে এটা আমি আপাতত স্কিপ করলাম, নেক্সট টাইম যখন দেখাবে এটা তখন আমরা এটা করে নেব আর কি, হ্যাঁ। তো এরপরে মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকেশন, দেন আমাদের নেটওয়ার্কস কোন নেটওয়ার্কসের মধ্যে থাকবে, এভরিথিং আমাদের কিন্তু দেখে দেখে সব কিছু ভালোভাবে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে মূলত আমরা ডেটটা সিলেক্ট করলাম যে আজকে থেকেই আমাদের ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হবে, অথবা এখান থেকে আমরা চাইলে স্পেসিফিকভাবেও আমাদের ডেটটা সিলেক্ট করতে পারি। তো এরপরে এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন নেটওয়ার্কস, লোকেশন, তারপরে আমরা চাইলে এন্ড ডেটসও দিতে পারি, মানে এই ক্যাম্পেইনটা কবে শেষ হবে। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস, আমরা চলুন বিস্তারিত কথা বলবো। আরও যে পরবর্তী স্টেপগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে এন্ড ডেটটাও দিয়ে নিতে পারি, এটা তো সিম্পল একটা বিষয়। আর এরপরে মূলত হচ্ছে যে আমাদের কন্টেন্টটা কী হবে, আরও যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে কী করতে হবে আমরা সেগুলো নিয়েও এখন কথাবার্তা বলবো, হ্যাঁ। তো এই জন্য মূলত তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউ পলিটিক্স অ্যাডস, এটা আমরা নোতে ক্লিক করব, হ্যাঁ। আমাদের এটা সেই পলিসির আন্ডারে পড়ে না বা পলিটিক্যাল অ্যাডস না এটা আমাদের, হ্যাঁ। এরপরে মূলত রিলেটেড ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারি আমাদের যে রিলেভেন্ট ভিডিওগুলো আছে, অথবা এখান থেকে আমরা নিচে স্ক্রল করে চলে আসব। নিচে স্ক্রল করে চলে আসার পরে আমাদের অ্যাড গ্রুপের নাম কী হবে সেটাও আমরা সিলেক্ট করতে পারি। তারপরে অডিয়েন্স ডেমোগ্রাফিক্স যে অপশনগুলো আছে, ইন্টারেস্ট, ডিটেল, ডেমোগ্রাফিক, এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এটাতে অবশ্যই আমাদের ডাটা অথবা এখান থেকে আমাদের নাম টাম দিয়ে দিতে হবে এবং আমাদের অডিয়েন্সটাও তৈরি করতে হবে। যেহেতু এটা মানে কাইটসের যে প্রোডাক্টগুলো, হ্যাঁ, সেই ধরনের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের অডিয়েন্সগুলোকেই টার্গেটিং করার চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা বয়সটা সেট করে দেবো, যেহেতু ছোট বাচ্চার প্রোডাক্ট, কিন্তু ছোট বাচ্চা আমাদের টার্গেট অডিয়েন্স না, সেক্ষেত্রে বাচ্চার বাবা মা আমাদের টার্গেট অডিয়েন্স, হ্যাঁ, মানে এই ব্র্যান্ড বা এই প্রোডাক্টের জন্য। সেক্ষেত্রে আমরা যারা প্যারেন্টস তাদেরকে টার্গেট করলাম। তারপরে নট এ প্যারেন্টস যারা আছে, যারা পিতামাতা না, তাদেরকে আমরা টার্গেট করব না, হ্যাঁ। সো এরপরে এখান থেকে নিচে চলে আসলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট অ্যান্ড ডিটেইল ডেমোগ্রাফিক যে অপশনটা আছে, সেখান থেকে মূলত আমরা বিভিন্ন অডিয়েন্স টার্গেটিং করতে পারি বা সার্চ করতে পারি। যেমনটা আমরা এখান থেকে ক্লোথিং লিখে সার্চ করলাম, ক্লোথিং ব্র্যান্ডস, তারপরে হচ্ছে যে ক্লোথিং, তারপরে আরও বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু সার্চ করব। এখানে সার্চ করার পরে আমাদের অডিয়েন্স তৈরি করব, তাহলে আমরা স্পেসিফিক সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারবো যারা কিনা ক্লোথিং বা এই ধরনের বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট আছে, অথবা যারা এক্সপ্লোরিং মাইন্ডে আছে যে কোনো না কোনো একটা সময় কিনবে। আর সামনে তো ঈদ, সেই ক্ষেত্রে মানুষ এখন কেনাকাটা বেশি করবে। তো এই জন্য মূলত আমাদের এই ক্যাম্পেইনটা তৈরি করা। আপনি যদি আপনার যে কোনো ধরনের প্রোডাক্টের বা ভিডিও প্রমোশন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার, অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলতে পারেন, হ্যাঁ।
সো এরপরে মূলত আরও যে বিষয়গুলো থাকে যেমন চিলড্রেন্স অ্যাপারেল, বেবি অ্যান্ড চিলড্রেন্স অ্যাপারেল, তারপরে বেবি চিলড্রেন্স, এই যে বিষয়গুলো আছে যেহেতু এই প্রোডাক্টটা সেই রকম, হ্যাঁ, দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু চিলড্রেন রিলেটেড যে কিওয়ার্ডসগুলো আছে বা সার্চ টার্মগুলো আছে সেগুলো দিয়ে টার্গেটিংটা করা হচ্ছে। চিলড্রেন লেখার পরে আরও বিভিন্ন কিওয়ার্ড সার্চ করতে হবে, মানে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে। তো সাফিক্স প্রিফিক্স ব্যবহার করলে আমরা অনেকগুলো পাবো, যেমন এই যে যারা ম্যারিড, তারপরে হচ্ছে যে ফ্রেন্ডস অফ প্লেস হোল্ডার, তারপরে আরও যে বিষয়গুলো আছে, হ্যাঁ, ডিটেল ডেমোগ্রাফিকের আন্ডারে অথবা ইন্টারেস্ট বেস, মানে সব ধরনের টার্গেটিংটা আমরা এখান থেকে করতে পারতেছি, হ্যাঁ, বিভিন্ন রকম কিওয়ার্ড বা সার্চ করে। দেন যাদের বাবা মা, যাদের বাচ্চার বয়স 4 থেকে 5 বছর, এই ধরনের অডিয়েন্সগুলোই মূলত মানে টার্গেটিং অডিয়েন্স, বা সেই ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আরও দেখতেছি যে রিলেটেড বা রেলেভেন্ট যে বিষয়গুলো কী হতে পারে সেগুলো আমরা এখান থেকে নিয়ে আনার চেষ্টা করতেছি। এরপরে মূলত আমাদের এখান থেকে আর তেমন কিছু দিতে হবে না, মানে যতটুকু দিয়েছি ততটুকু অনেক। তবে আরও অনেকগুলো আমরা দিতে পারি, সেক্ষেত্রে অত বেশি স্পেসিফিক না দেওয়াই ভালো আমার মতে। তারপরে এই যে বেবি অ্যান্ড টডলার অ্যাপারেল, এটাও দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা আরেকটু নিচে স্ক্রল করতেছি, দেখতেছি আরও যে স্পেসিফিক বিষয়গুলো আছে বা রিলেভেন্ট যে বিষয়গুলো সেগুলো একটু খুঁজে বের করে ট্রাই করতেছি। সেমভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের এরকমভাবে করা উচিত, তাহলে আমরা দিন শেষে সঠিক সময় সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবো, হ্যাঁ। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই একটা ক্যাম্পেইন চালিয়েই যে আপনি ভালো পরিমাণে সেলস পাবেন সেটা আসলে আশা করা বোকামি। সেই ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি আছে। তো প্রথম অবস্থায় আমাদের একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে অথবা ভিডিও ভিউজ নিয়ে আসতে হবে। দেন ওইখান থেকে যারা ভিডিও ভিউ করছে এই ধরনের যে অডিয়েন্সগুলো তৈরি করা যায়, এটা কিন্তু গুগল আর্টসের মধ্যেও তৈরি করা যায়। মানে হিস্টোরিক্যাল ডাটা যত ভালো থাকবে তত বেশি আমাদের ক্যাম্পেইনটা রিলিভেন্ট হবে এবং আমাদের সাকসেস স্কোরটাও ভালো থাকবে বা কোয়ালিটি স্কোর। সেই ক্ষেত্রে তখন আমরা আমাদের ক্যাম্পেইনগুলো ভালোভাবে অপটিমাইজ করতে পারবো বিভিন্ন স্পেসিফিক কিওয়ার্ডসের আন্ডারে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আমরা এখানে আরও ভালো করে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। আমাদের যে ইন্টারেস্ট বা ডিটেইল ডেমোগ্রাফিক যে টার্গেটিংয়ের যে বিষয়টা থাকে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়াই এটা কিন্তু ভালোভাবে দেখে নেওয়া হচ্ছে আর কি, হ্যাঁ। তো এরপরে আমরা সবগুলো দেখতে পাচ্ছি একসাথে। দেন এখান থেকে আমরা নিচে স্ক্রল করতেছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস আছে, টপিকস আছে, প্লেসমেন্ট আছে। আমরা কোথায় দেখাতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টপিক্সের আন্ডারে আমরা দিয়ে নেওয়ার চেষ্টা করব যে যারা আসলে ক্লোথিং ব্র্যান্ড অথবা কেনাকাটাতে আসলে বেশি, সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের বিষয়গুলো যেমন এই যে বেবি কেয়ার অথবা বেবি টডলার টয়েস, হ্যাঁ, এই ধরনের যারা ইন্টারেস্ট আছে যাদের স্পেসিফিকভাবে এই ধরনের প্রোডাক্টের প্রতি, তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। তারপরে হচ্ছে যে চিলড্রেন্স ক্লোথিং, এই বিষয়টা তো মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু প্রোডাক্টটা আমাদের এরকম সেক্ষেত্রে সেই ধরনের কিওয়ার্ডস বা টপিকগুলোই আমরা সিলেক্ট করলাম। দেন এখান থেকে চাচ্ছে যে ক্রিয়েট ইউর ইউটিউব বা ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ব্র্যান্ড আছে, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা কী থাকা লাগবে, ইউটিউব চ্যানেল থাকা লাগবে বা ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করা থাকতে হবে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি যে ব্র্যান্ডের জন্য করতেছি এই ব্র্যান্ডের একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে তারা এই ধরনের ভিডিও আপলোড করেও রাখছেন। এরপর হচ্ছে যে ফাইনাল ইউআরএল, যেহেতু আমাদের ওয়েবসাইটে গিয়ে মানুষ দেখে প্রোডাক্টটা নিতে পারবে, সেই ক্ষেত্রে আমরা এই যে ইউআরএলটা আছে ওয়েবসাইটের সেই ইউআরএলটা নেওয়ার পরে এখানে ফাইনাল ইউআরএলের জায়গায় রেখে দিচ্ছি। দেন এখান থেকে আমরা আরও যে বিষয়গুলো আছে কল টু অ্যাকশন কী হবে, তারপর হচ্ছে যে আমাদের লং হেডলাইন, শর্ট হেডলাইন, এই যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে নিব, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের কল টু অ্যাকশন অবশ্যই সব নাও হবে, হ্যাঁ, যেহেতু আমাদের প্রোডাক্টটি এরকম, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের কনফার্ম করার জন্য বলতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা কনফার্মেশন করে নিতে হবে, আদারওয়াইজ আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারবো না। তো এই জন্য মূলত আমাদের ফোনে এই জিমেলটা লগ ইন করা থাকতে হবে অথবা আপনার পিসিতে থাকলেও আপনার পিসিতেই সেইটা যেত আর কি কনফার্মেশনটা, হ্যাঁ। তো বেশিরভাগ সময় আমাদের ফোনেও লগ ইন করা থাকে সেম জিমেল, সেক্ষেত্রে এইখানে যে 31 দেখাচ্ছে দেন এইটাও ফোন থেকেও ক্লিক করতে হবে, তাহলে এটা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে স্বপ্নাও যে কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটনটা দিয়ে নিলাম। অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা হেডলাইনগুলো বসিয়ে দিব, লং হেডলাইনগুলো বসাবো, তারপরে হচ্ছে যে ডিসক্রিপশন বসাবো, ঠিক আছে। একটা হচ্ছে হেডলাইন, লং হেডলাইন, আর একটা হচ্ছে ডিসক্রিপশন, আর একটা হচ্ছে লং ডিসক্রিপশনে। টোটাল 4টা এখানে লাগবে, 2টা হেডলাইন 2টা ডিসক্রিপশন। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো বসিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে আপনার যদি প্রোডাক্ট থাকে তাহলে আপনিও সেমভাবে এই ধরনের প্রাইমারি টেক্সট বা আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এখানে কিন্তু বলে দেবেন, হ্যাঁ।
যেমনটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ক্যাম্পেইনের পরিপূর্ণ কাজ কিন্তু শেষ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইউর ক্যাম্পেইন ইজ রেডি, মানে আমাদের ক্যাম্পেইনে কোনো ধরনের সমস্যা নাই। আমাদের সব কিছু দেওয়ার পরে আমরা কিন্তু ক্যাম্পেইনটা পাবলিশ অপশনে ক্লিক করছি। সো পাবলিশ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ইস্যু দেখতে পাচ্ছি। আমরা যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা পজ অবস্থায় আছে বিকজ অফ আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করা নাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করে নিতে হবে, এবং এইটা না করলে আমাদের কোনো ক্যাম্পেইনই আমরা চালাতে পারবো না, যেমনটা আমরা এখন লাইভ দেখতে পাইলাম।